দেখতে দেখতে বিদায় মুহূর্তটা চলে আসলো। বেশ কয়েকদিন যাবৎ মায়ের বাড়িতে কাটানোর পর এখন চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। আর আমার মা আজকে তার জামাইয়ের জন্য শীতের কি কি পিঠাপুলি বানিয়ে দিল ও কি কি খাবার রান্না করে দিল সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার মা দুই রকমের মাংস ভিজিয়েছে। এখানে ছিল গরুর মাংস আর ছিল মুরগির মাংস। আর এই গরুর মাংসটা আমি একটু ধুয়ে দিচ্ছিলাম, কারণ আমার মা সকালের বাসি কাজ করছিল। তো খুব সকাল সকাল আমার মা আজকে রান্না বসাবে, কারণ আমার মায়ের আজকে অনেক রান্না বান্না করতে হবে। তো এদিকে কিন্তু আমার মায়ের গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে, এখন রান্না করছে মুরগির মাংস। এইদিকে আবার আলু কেটেও রেখেছে, তার জামাই খুব আলুর দম পছন্দ করে, এই কারণে রান্না করে দিবে। তো এই যে রান্না বান্না সবকিছুই কিন্তু আমার মা শেষ করে নিয়েছে। তারপরে আমার ফুফাতো বোনকে দিয়েছে পিঠা বানাতে। তো আজকে আমাদের দুই আকায় দুই রকম পিঠা বানানো হবে, কারণ পিঠা বানাতে রান্না বান্না করতে অনেকটা সময় লেগে যাবে। যেহেতু আজকে আমার চলে যাবার দিন, তো আমার ফুফাতো বোনকে এখানে বসিয়ে দিয়েছে। আর এই যে আমি রসের হাঁড়ি আগলা করে বসেছিলাম, আমার ফুফাতো বোন পিঠা তুলছে আর এই রসের মধ্যে দিয়ে দিচ্ছে, কারণ এগুলো খেজুরের রস দিয়ে বলে চিতই পিঠা ভিজানো বা সরা পিঠা ভিজানো। এই পিঠাগুলোকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি রস পিঠা। তো কে কে পছন্দ করেন এই রস পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তাসিনের বাবার তো খুব বেশিই পছন্দ, এই কারণে আমার মা আজকে হাঁড়ি বুঝাই করে রস পিঠা দিবে শ্বশুর বাড়িতে সবাইকে খাওয়ানোর জন্য। আর এইদিকে আমার বোন পিঠা বানাচ্ছিল আর আমি একটা একটা করে এই রসের মধ্যে দিচ্ছিলাম। আর আমার মা এদিকে ধুপি পিঠা বানানোর জন্য এই যে চাউলের গুঁড়াটা রেডি করছিল। আজকের ধুপি পিঠাও কিন্তু খেজুরের গুড়, দুধ, নারকেল দিয়ে তৈরি করা হবে। আমার মায়ের হাতের ধুপি পিঠা খেতে যে এত মজা লাগে, যে বা যারা খেয়েছেন তাদেরকে অবশ্যই নাম করতে হবে। এইদিকে এই যে আমার মা পিঠা বানাতে বসে গিয়েছে, রস পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর এইদিকে এই যে গুনে গুনে পিঠা বানাচ্ছিল, যে আমার শ্বশুর বাড়িতে সবার যেন একটা করে হয়, এই কারণে এই যে অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি দেখতেছিলাম রস পিঠাগুলোর কি অবস্থা, রস পিঠাগুলোও কিন্তু প্রায় ভিজে গিয়েছে। তো এই যে পিঠাপুলি বানানো শেষ, এখন আমার মা আমার জন্য সব ব্যাগপত্র রেডি করছিল। এই যে দেখুন কয়েক বাটি খাবার দিয়ে দিয়েছে আমার যেন বাসায় গিয়ে আর রান্না করতে না হয়, আর তার জামাইয়ের জন্য। আর এইদিকে আমার মা কত কিছু ব্যাগ বোঝাই করে দিয়েছে, আমার আব্বু এগুলো মাঠ থেকে তুলে তুলে এনেছে। আর আমার মা এখন সব ব্যাডিং পত্র রেডি করতেছে। এই হলো বাবা মায়ের ভালোবাসা। আমার আব্বু কত কষ্ট করে এগুলো সব জোগাড় করে দিয়েছে, আর এখন আমার মা কষ্ট করে সবকিছু রেডি করে আমাকে দিয়ে দিচ্ছে। তো আমার মনটা খুবই খারাপ, কারণ আমার বাবার বাড়িতে আসলে বাড়িতে যেতে ইচ্ছে করে না, তারপরেও কিছু করার নেই। এই যে আমাদের গাড়িটা চলে এসেছে, আর আমার মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, কারণ আমি আমার বাবার বাড়িতে আসার 2 দিন পর থেকে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। 2 দিন আমি বিছানা থেকে উঠতেই পারিনি। হঠাৎ করেই আমি কালকে খেজুরের রসের ক্ষীর খেয়ে অসুস্থ হয়ে পড়ি, এই কারণে আমার মা খুব কান্না করতেছিল আমার শরীরটা খারাপ দেখে। আর এইদিকে এই যে আমাদের মনটা খুব খারাপ, আর আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে। আমার এই প্রিয় গ্রাম ছেড়ে এখন চলে যেতে হচ্ছে প্রিয় শহরটিতে। যাই হোক, মন খারাপ করে তো আর কিছু করার নেই। এইদিকে আমার অবস্থা তো খুব বেশি খারাপ শুনে তাসিনের বাবা আজকেই বাসায় চলে যেতে বলেছে। এই যে দেখুন আমার অবস্থা, আমার চোখ মুখ তো একদম বসে গিয়েছে। আসলে পরিবেশের কারণে হয়তো এরকম হতে পারে, গ্রামে আসলে আমার শরীরটা একদমই ভালো থাকে না, সাথে আমার 2 মেয়েরও। আর এইদিকে এই যে আস্তে আস্তে আমাদের রাত লেগে গিয়েছে, আর আমার ভাসুরের ছেলে মেয়ে তো আমাদের আশা দেখে চলে এসেছে। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে আমার পেজটিতে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন। আজকের মতো চলে যাচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।